হাসিনার বিরুদ্ধে সিনেমা করে হুমকির মুখে তিশা। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা ৮৪০ বা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। মুক্তির ২০ দিন পর জানানো হয়েছে, সিনেমাটি শুধু সিনেমা হলে নয়, এবার ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে টেলিভিশনের পর্দাতেও দেখা যাবে। আগামী ৩ জানুয়ারি দেশের ৩টি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে রাজনীতিভিত্তিক এই স্যাটায়ার। সে উপলক্ষে বুধবার ১ জানুয়ারি চ্যানেল আই প্রাঙ্গণে এক সম্মেলনে মুখোমুখি হন সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা, যেখানে তিনি জানান, দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমাটি প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছেন। সংবাদ সম্মেলনে তিশাকে প্রশ্ন করা হয়, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমা মুক্তির পর প্রযোজক হিসাবে কোনো হুমকি পেয়েছেন কিনা। জবাবে অভিনেত্রী বলেন, হ্যাঁ পেয়েছি, সেই সঙ্গে আমার ফোন নাম্বারটাও ছাড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমি বলবো, সিনেমা মুক্তির পর কি হয়েছে না হয়েছে, কে কতটা মন খারাপ করেছেন সেটা মাথায় ধরে রাখলে হবে না। সিনেমাটা দর্শক পছন্দ করেছে, এটাই আমার জন্য বড় বিষয়। টিভির পর্দায় সিনেমা মুক্তি প্রসঙ্গে তিশা বলেন, একটি সিনেমা মুক্তির পর সিনেমা হলের পাশাপাশি দেশের ৩টি চ্যানেলে একই দিন থেকে প্রচার হতে যাচ্ছে, এমনটা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। দর্শকদের কথা বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি, কারণ দর্শক সিনেমাটি দেখতে চায়। প্রথমবার সিনেমার প্রযোজক হিসেবে এসেছেন, ২০ দিনে সিনেমাটি কতটা ব্যবসা করলো এমন প্রশ্নের উত্তরে তিশা বলেন, প্রথম দিন থেকে মানুষ সিনেমাটি দেখছে, বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমাটি বেশি দেখছে। ব্যবসা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না, আমরা চেষ্টা করে যাচ্ছি সিনেমাটি যেন মানুষের কাছে পৌঁছায়। সবশেষে তিশা জানান, ৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আর টিভিতে প্রচার করা হবে। ১০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সম্প্রচার। চ্যানেল আইতে দেখানো হবে রাত ৮টা ২০ মিনিটে, আর টিভিতে রাত ৮টায় ও দীপ্ত টিভিতে প্রচার হবে রাত 10:30টায়। পাশাপাশি সিনেমা ভার্সনও চলবে দেশের সিনেমা হলগুলোতে। সংবাদ সম্মেলনে নুসরাত ইমরোজ তিশা ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, মিলন শেখ। আরও উপস্থিত ছিলেন আর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভি সিও তাসনুবা আহমেদ টিনা এবং চ্যানেল আই এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।